বিশ্ব রাজনীতির উত্তেজনা আবারও চরমে। মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী 20শে এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে পারে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ আলোচনা। সূত্র বলছে 19 এপ্রিল সেখানে পৌঁছাবে দুই দেশের প্রতিনিধি দল। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এর আগে ইসলামাবাদেই অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফার আলোচনা, প্রায় 21 ঘন্টার ম্যারাথন বৈঠক। কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। মূল বাধা ছিল পরমাণু ইস্যু। দুই দেশের অবস্থানের মধ্যে এখনো রয়েছে বড় ফাঁক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন কড়া বার্তা। 22শে এপ্রিলের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে কি হবে তা এখনো ঠিক করেনি, তবে পরিস্থিতি খারাপ হলে আবারও শুরু হতে পারে বোমা হামলা। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান খুলে দিয়েছে হরমুজ প্রণালী, যাতে আবারও চলতে পারে বাণিজ্যিক জাহাজ। এই পদক্ষেপের জন্য ইরানকে ধন্যবাদ জানালেও ট্রাম্প দিয়েছেন নতুন হুঁশিয়ারি। তিনি জানিয়েছেন ইরানের বন্দর ও জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং শুধুমাত্র চুক্তি সম্পন্ন হলেই তা প্রত্যাহার করা হবে। এখন প্রশ্ন একটাই, আলোচনা কি সত্যিই সফল হবে নাকি বিশ্ব জড়িয়ে পড়বে এক ভয়াবহ সংঘাতে?